দুই তিন। মনীন্দ্র রায়, বাস এরা ওস্তাদ হয়ে গেছে সবাই। বট গাছ কবি মনীন্দ্র রায়, এক দুই তিন। মঞ্চে চলে আসতে বলছি। এরপরে আমরা একটি সঙ্গীত শুনব আরজিয়া গোস্বামীর কণ্ঠে। ওটি ছড়ার গান শোনাবে, সঙ্গতে থাকবে উৎস রায় চৌধুরী। দেওয়ালপনা নন্দীর কণ্ঠে এবারে শুনব শক্তি চট্টোপাধ্যায় রচিত একটি কবিতা, বেরিয়ে এলো সুন্দরবন। নমস্কার। বেরিয়ে এলো সুন্দরবন, কবি শক্তি চট্টোপাধ্যায়। তিতি তাতা দুই ভাই বোন বেড়াতে গেল সুন্দরবন। সুন্দরবনে কুমির বাঘ দেখতে গেল পয়লা মাঘ। পয়লা মাঘে ভ্রমণ নাস্তি, বিন্ধ্য পর্বত পেলেন শাস্তি। হ্যামিল্টনের জমিদারি তিতি করলেন ভীষণ তারিফ। সেগুন কাঠের বাংলোয় বসে তেষ্টা মেটালেন খিচুর রসে। চিরেন কাঠের মিঠেন রস, তিতি তাতা কে কার বস। সুন্দরবনের সুন্দরী গাছ, মুরগির ঝোল ঝাল পাকাল মাছ। পাকাল মাছের চাটনি ভালো, সারেন মাঝির খাটনি ভালো। তিতি তাতা দুই ভাই বোন বেরিয়ে এলো সুন্দরবন। তিতি তাতা দুই ভাই বোন বেরিয়ে এলো সুন্দরবন। নমস্কার। তাহলে আপনারা শুনুন। অশোক, অংশগ্রহণে শিখা চক্রবর্তী, বরণাশা মহন্ত, রতন মুস্তাফি এবং আমি ডক্টর সুদীপ্ত তরফদার। নির্দেশনা আমারই। আবহ সঙ্গীতে আবহ সঙ্গীতে রাখি ব্যানার্জি। হ্যালো শুনুন। অশোক। হ্যালো। দেখো দিকি, এত রাতে আবার গপ্প করে শোনাতে হবে, তাহলে ঘুমোবি কখন মা? মাত্র তো 2 পাতা, তুমি বই শোনাও। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এত বড় হয়েছিস, ইংরাজি স্কুলে পড়িস, এখন তো নিজেই সব পড়তে পারিস। তা পারি, তবে তোমার মতো অত সুন্দর করে তো পড়তে পারবো না। জানো দিয়া, তুমি না আমাদের স্কুলের মিসদের থেকেও ফার বেটার রিডিং করো। কি সব ঘটর ঘটর বলছিস? আমি কি ছায় অত বুঝি? তোমার তো বোঝার দরকার নেই,
চশমাটা পরি, চোখে কি ছায় আগের মতো দেখি? সব কেমন ঝাপসা লাগে, ঝাপসা লাগে। দাঁড়াও দাঁড়াও, টিউব লাইটটাও জেলে দিই। হুম হুম হুম, এবার তুমি ভালো করে দেখতে পাবে। কি পাচ্ছ না? নাও এবার পড়ো। দুঃখী ছেলে হারু, কতটুকু ছেলে গায়ে রাখে, কাঠ পুরায়, গায়ের দুধ দুদিবার সময় বাছুর ধরে, কোচরে মুড়ি খালিয়া বাপের সঙ্গে মাঠে যায়, আর নদীর ধারে আর নদীর দেখ তো মা, এটা কি লেখা আছে? কই দেখি দেখি। নদীর ধারে, নদীর ধারে ছুটোছুটি করে। কালো চেহারা আর ভারী চঞ্চল, কালো পাথরে খোদায় ছোট্ট মূর্তিটি যেন সারা অঙ্কে দুষ্টুমি রাখা। সে কি স্থির থাকে? কোচর ফুলিয়া মুড়ি খায়, জলে ছোট ছোট ঢিল ফেলে, তাতে টুক টুক করিয়া শব্দ হয়, আর হারু হাততালি দিয়া নাচে। কি হলো দিয়া, থামলে কেন? আর যে পারি না, চোখে যন্ত্রণা হয়, সবই ঝাপসা লাগে। তাহলে দাও, আমি পড়ি বাকিটা। নে পর, আমি একটু চোখ বুজে থাকি। ঠিক আছে। বুদ্ধির বাছুরটি যে ছিল, সেটি কিছুদিন হয় মারা গিয়াছে। তাহার জন্য ছোট্ট ছেলে হারুর মন কেমন কেমন করে। বাছুর কেমন নাচিয়া নাচিয়া আসিত, এদিক ওদিক ছুটিয়া বেড়াইত, তাহার সঙ্গে কত খেলিত, আবার ছুটিয়া যাইত। আহা, হারু সে বেদনা আর কে বুঝিবে? বেদনা, বেদনা মানে কি দিয়া? সাফারিং। ইংরাজি জানি রে সোনা, বাংলায় বলে ব্যথা, যন্ত্রণা। তোমার চোখে এখন যা হচ্ছে, আচ্ছা দিয়া, প্রায় দিনই তুমি চোখের ব্যথায় কষ্ট পাও, ভালো করে দেখতে পারো না। ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখিয়েছি রে, ডাক্তার বলেছে দু চোখে ছাড়ি, অপারেশন করাতে হবে। তাহলে অপারেশন করাচ্ছ না কেন? বললেই বুঝি অপারেশন করা যায়? কেন যায় না? এই বয়সে নিজের ইচ্ছে কি আর সব হয়? বয়স কম হলো, অশক্ত শরীর, কোমরে বাতের যন্ত্রণা। তুমি এই শরীরে ছুটোছুটি করবে কেন? মামারা সব ব্যবস্থা করবে। দুটো মামা আমার। ওদের ঘর সংসার নেই, কম ব্যস্ত ওরা। তাছাড়া তোর ছোট মামা তো আলাদা থাকে। আলাদা থাকলেও রোজই তোমার সাথে দেখা করে যায়। তা যা, শঙ্কর আমার সোনার টুকরো ছেলে। আর বড় মামা বুঝি পেতলের টুকরো? না না, তা হবে কেন, শিবু আমায় খুবই ভালোবাসে। দুজনেই যখন তোমাকে এতই ভালোবাসে দিয়া, তাহলে দু চোখে ছানি নিয়ে কষ্ট পাচ্ছ কেন? ওদের কি দোষ বল? আমি গরজ করিনি। তুমি মিথ্যে কথা বলছো দিয়া। আসলে মামাদেরই এদের কোনো গরজ নেই। ঠিক আছে, আমি মামাদের সাথে কথা বলবো। না না, তোর আবার এসব ব্যাপারে নাক গলাবার কি দরকার? দুদিনের জন্য মামা বাড়িতে এসেছিস। আমি মামা মামির কাছে আসিনি দিয়া, এসেছি তোমার কাছে। তোমার হাতে তৈরি পিঠে পায়েস খেতে, আর রাতে তোমার গল্প পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে। সেই গল্পই যদি তুমি ঠিকমতো পড়তে না পারো, আমার কি ভালো লাগে দিয়া? আমারও কি ছাই ভালো লাগে? কতদিন বাদে এবার আমার কাছে এলি। আয় আয়, মাথার চুলে বিলি কেটে দিই, ঘুমিয়ে পড়। ব্যঙ্গমার ব্যঙ্গমের ছাড়াটা একবার শোনাও না দিয়া। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। সবটা কি আর মনে আছে? দেখি চেষ্টা করে। ব্যঙ্গমা ব্যঙ্গ মিলে কয়, শুনো সর্বজন, অন্তরেতে আসল সুখ বুঝে রে কজন। অর্থ চায়, বৃত্ত চায়, চিত্ত যে চঞ্চল, শান্তি কোথায় পাবি তবে, সবই কর্মফল। আপনজনে ঘৃণা করো, করো অহংকার, পিতা মাতা পর হলে জীবনই আধার।
ব্যঙ্গ মারে কয় এত কথা জানো, মানুষের দুঃখে তোমার প্রাণ কাঁদে না কেন? গুড মর্নিং বড় মামা। আরে আরে মম যে, ভেরি ভেরি গুড মর্নিং। আমি খবর পেয়েছি তোকে কাল তোর ছোট মামা নিয়ে এসেছে। রাতে তাহলে দিয়ার ঘরে এলে না কেন? আমাকেও ডেকে পাঠালে পারতে। ভেবেছিলাম বুঝলি, কিন্তু ফিরতে এত রাত হয়ে গেল যে। রাত হলো কেন? আরে তোর মামিকে নিয়ে বেরিয়েছিলাম তো। মামি কোথায়? ওই বাপের বাড়ি গেল রঘুনাথপুরে। এবারও কি মামির বাবার খুব অসুখ? হ্যাঁ রে, তা তুই জানলি কি করে বলতো? গরমের ছুটিতে আমি যখন এখানে এসেছিলাম, হুম। মামি তখনও বাপের বাড়ি গিয়েছিল। ও বাবার অসুখটা বেড়েছিল কিনা তাই ভাবলাম এবারও বুঝি। ঠিকই বলেছিস রে, ওই বাবার অসুখটাই বাড়ছে কমছে, তাই তো খবর পেলেই ছুটে যায়। আর বাবা মা যতদিন আছে ততদিন তো যেতে হবেই, ঠিক কিনা? ঠিক বলেছ বড় মামা। বাবা মা তো কারো চিরকাল থাকে না। যতদিন তারা বাঁচে আমাদের উচিত তাদের সেবা করা, তাই না বড় মামা? একেবারে আমার মনের কথাই বলেছিস রে মম, মনের কথাই বলেছিস। এটাই যদি তোমার মনের কথা হবে, তাহলে তুমি দিয়ার সেবা করছো না কেন? ইয়ার সেবা মানে কি বলতে চাইছিস? তুমি নিশ্চয়ই জানো দিয়ার দু চোখে ছানি পড়েছে, ভালোভাবে দেখতে পায় না। জানবো না কেন, আমি তো ডাক্তার দেখে সব ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা করলে? আরে ওষুধ, ডাক্তার, কত খরচ হলো জানিস? খরচ তো সব মা দিয়েছে। হ্যাঁ, তুই জানলি কি করে বলতো? বারে ভুলে গেলে? মাস তিনেক আগে যখন এলাম, মা তো আমার হাত দিয়েই তোমার 1000 টাকা পাঠালো। ও হ্যাঁ, ঠিকই বলেছিস, ভুলেই গিয়েছিলাম রে। তবে আজকাল ওই টাকায় কি হয় বল? দিয়ার 14টা অপারেশন করাচ্ছ কবে? কিসের অপারেশন? কেন? ছানি অপারেশন। আরে ও সে দায়িত্ব তো ছোট মামা নিয়েছে বুঝলি। আর আমি একা কত দিকে সামলাবো বলতো? আর মা তো আমার একার নয়। জানো বড় মামা, আর সেজন্যই বলছি দিয়ার অপারেশনটা এবার করিয়ে দাও। জানো দিয়ার আগের মতো আমার গল্প করে শোনাতে পারে না। বুঝি? হ্যাঁ, চোখে যন্ত্রণা হয়, জল পড়ে, আমার যে বড় কষ্ট হয় বড় মামা, বড় কষ্ট হয়। না না মম, এইসব নিয়ে তুই একদম ভাবিস না। আমি শঙ্করের সঙ্গে কথা বলে সব ফাইনাল করে দেবো। তা হ্যাঁ রে, মামির সঙ্গে ফোনে একবার কথা বলবি নাকি? মামি কিন্তু তোকে খুব ভালোবাসে। না না থাক, বাবাকে নিয়ে আমি ব্যস্ত আছি, এই সময় ডিস্টার্ব না করাই ভালো। আমি চলি। আচ্ছা আচ্ছা, যা তাহলে। দিয়া দিয়া, ছোট মামা এসেছে, ছোট মামা। এই তোর সাপ আমি পাল্টে এসেছি, খুলে দেখ এটাও আবার ছোট হয় কিনা। কই দেখি দেখি। হুম হুম হুম, এটার সাইজ ঠিক আছে, তুমি মামিকে বলে দিও। কিরে শঙ্কর, কখন এলি? এই তো মমের শার্টটা দিয়ে গেলাম, গায়ে লাগবে তো? এবার লেগে যাবে। তবে 3 দিন যা মোটা হচ্ছে, পরের বার ওর মামি ওকে ম্যাক্সি দেবে বলেছে। মামিকেও বলো নিজের জন্য ম্যাক্সেট কিনতে। তা ঠিকই বলেছিস, মামি ভাববি তোরা পাল্লা দিয়ে করছিস। তুই খেয়ে যাবি তো? না মা, আজ বাড়ি গিয়ে খাবো। এখানে এলে তো রাতে খেয়েই যাবে। দিশা রাগ করে জানো, বলে মা শুধু তোমাকেই ভালো মন্দ খাওয়ায়,
আমার আর মুখটার কথা মনেই পড়ে না। বলে বুঝি, আর বলবে না। এক শিশি তিলের নাড়ু রেখেছি, নিয়ে যাবি। সিলিং নাড়ু? উফ, তাহলে তো দিশা আজ রাতে একাই শেষ করে দেবে। বেশ তো, আরো করে রাখবো। পরশুদিন আবার নিয়ে যাস। তুই বস, আমি নিয়ে আসি। দিয়ার হাতের ভালো মন্দ খাবার আর বেশি দিন খেতে হচ্ছে না ছোট মামা। কেন কেন? মার হাতে রান্না এবার থেকে বুঝি শুধু তুই খাবি? কেউই খাবে না। দিয়ার তো দু চোখে ছানি পড়ে, চোখ দুটো নষ্ট হতে বসেছে। রাঁধবে কিভাবে? হ্যাঁ, মা বলছিল একদিন। তবে দাদা দায়িত্ব নেওয়াতে আমি আর ইন্টারফেয়ার করি। বৌদি রাগ করতে পারে। বড় মামা যে বলল অপারেশন করানোর দায়িত্ব তুমি নিয়েছো। দাদা বলেছে? হ্যাঁ, আজ সকালে। আচ্ছা বেশ বেশ, আমি দাদার সঙ্গে কাল কথা বলে বললেই হলো। দায়িত্ব আমি নিয়েছি। শুধু কথা নয় ছোট মামা, অপারেশনের ডেটটাও ফাইনাল করে ফেলি। আরে হ্যাঁ হ্যাঁ, সবই করবো। তুই এসব নিয়ে এত চিন্তা করছিস কেন? যা, মার কাছ থেকে নাড়ুর শিশিটা চট করে নিয়ে আয়। আরো দেরি হলে ফেরার টোটো পাবো না। তোমার সঙ্গে আমার একটা কথা আছে মা। বল, কি কথা? আচ্ছা মা, তোমার কি বুড়ো বয়সে বিমরতি ধরেছে? ভীমরতি? হ্যাঁ, বিমরতি ছাড়া কি? তুমি মমকে বলেছো আমরা নাকি তোমার চোখ অপারেশন করিয়ে দিচ্ছি না। আচ্ছা মা, এসব কথাও যদি দিদি জামাইবাবুকে বলে, ওরা কি ভাববে বলো তো? ভাবলে বা আপত্তি কোথায়? তোরা তো তোদের সংসার নিয়েই ব্যস্ত, আবর্জনার মতো এক কোণে পড়ে থাকি। আমার চোখ নষ্ট হলে তোদের কি এসে যায়? মা, তুমি মাঝে মাঝে বড় অবুঝের মতো কথা বলো। টিভিতে দেখছো, এবারে পড়ছো, ছানি কাটাতে গিয়ে কতজনের চোখ অন্ধ হয়ে যাচ্ছে। শেষে ছুটতে হচ্ছে শঙ্কর নেত্রালয় বা ভেলোরে। তাতে আমার কি হলো? মা, তুমি বুঝতে পারছো না। এখন তুমি যতটুকু দেখতে পাচ্ছ তাতে বাকি জীবনটা তোমার হেসে খেলে চলে যাবে। কিন্তু ছানি কাটাতে গিয়ে যদি চোখ দুটো তোমার নষ্ট হয়ে যায়। গেলে যাবে, তবু তুই আমার অপারেশনের ব্যবস্থা কর। আমার টাকায় আমি অপারেশন করব, তোদের আপত্তি কেন? কি বললে? তোমার টাকা? হ্যাঁ, তোদের বাবা পেনশনের টাকা। সেই টাকায় অপারেশন হয় বুঝি? দিয়া, দিয়া, ছোট মামা এসেছে, ছোট মামা। আয় শঙ্কর, বস। মা, তোমার শরীর ভালো তো? চলে যাচ্ছে শঙ্কর। শঙ্কর, বল। তুই এসে ভালোই করেছিস। মার চোখ অপারেশনের ব্যাপারে কথা হচ্ছিল আর কি। আচ্ছা দাদা, তুই আমার নামে মমকে জনজান্ত মিথ্যে কথাটা বলতে গেলি কেন? কি মিথ্যে কথা? কি রে মম, কি বলেছি তোকে? কি বলেছি? তুমি যে বললে ছোট মামা দিয়ার অপারেশন করিয়ে দেবে। ও মানে আর কি। মম, তুমি ভেতরে যাও তো, বড়দের কথার মাঝে ঠিক না, কেমন? ঠিক আছে বড় মামা, আমি ভেতরে যাচ্ছি। দেখ শঙ্কর, মা আমার একার নয়, দায়িত্ব কিন্তু তোরও আছে। জানি, তবে তোর দায়িত্বটাই কিন্তু বেশি। কেন কেন? আমি বড় বলে? না, যেহেতু মার পেনশনের টাকাটা প্রতি মাসে তুই নিস। সেটা তো মার পিছনে খরচ করি নাকি? তাই নাকি? কানাকে হাইকোর্ট দেখাচ্ছি 5,000 টাকা প্রতি মাসে মার পেছনে খরচ হয়। আরে মা তো তোমাদের নিরামিষ খাওয়া। দেখ, মার ওপর যখন তোর কতই ধর্ম, যা না যা, কয়েকদিন মাকে তোর ওখানে নিয়ে গিয়েই রান্না। মা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে যে প্রতি মাসে মার পেনশনের টাকাটা তোর হাতছাড়া হয়ে যাবে। কি কি জায়গা বলছিস? চুপ কর, মম বড় হয়েছে, পাশের ঘর থেকেও যদি সব এসব কথা শোনে। তোরা এসব আলোচনা এবার বন্ধ কর, আমার ভালো লাগছে না। না মা, তোমার অপারেশনের ব্যাপারে শঙ্কর আমায় যা তা বলবে, আর আমি দিনের পর দিন তা মুখ বুঝে শুনে যাবো, তা হয় না। শোন শঙ্কর, বল। মার অপারেশনের দায়িত্ব তুই নে, আর তোর ওখানে নিয়ে গিয়ে সব ব্যবস্থা কর, খরচ খরচ সব আমার। আরে রাখ রাখ, তুই তো খরচ করবি মার টাকা ভেঙে।
বৌদির পারমিশন ছাড়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো একটা টাকাও তুলতে পারবি তোরা না। চুপ কর, তাহলে চুপ দায়িত্বটা কর। আমি একা দেবো কেন? আমি আর পারছি না, চুপ কর। তুই কিন্তু ভীষণ বেলাইনের কথা বলছিস। হোল্ড ইওর টাং। থাম থাম থাম, আমার অপারেশনের দরকার নেই। কথাটা তোর বউকে বলিস। বউ যদি তার টাকাটাকে একটু হোল্ড করতো তাহলে আমাকে আর সাথে এবারই ছেড়ে চলে যেতে হতো না। কি বললি? আমার আমার বউ তোদের? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। তোর আর বৌদির জন্যই মার ছাড়ি অপারেশন এতদিন হয়নি। তাই নাকি? ওরে, হ্যাঁ হ্যাঁ, ওরে, অপারেশনের কথা উঠলেই তোরা মাকে ভয় দেখিয়েছিস। অপারেশন করলে চোখ নাকি অন্ধ হয়ে যাবে, অথচ তোর শ্বশুরের চোখে মাইক্রো সার্জারি করে তো বিদেশি লেন্স লাগিয়ে নিয়ে এলি। সেবেলায় তোরা চুপ কর বাবা, তোরা চুপ কর। আমার অপারেশনের দরকার নেই। তোমার প্রশ্রয়ে ওর এত বাড়াবাড়ি। আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। তুই শেষ পর্যন্ত আমার শ্বশুরকে অপমান করলি। বেশ করি। সুযোগ পেলে আমার বউকে যা তা বলিস। কি করবি? আমি তোকে গায়ে হাত তুলবি? ইয়েস, দরকার হলে তুলবো বই কি। যা আগে বৌদির কাছ থেকে পারমিশনটা নিয়ে আয়। তুই কি ভেবেছিস যা খুশি তাই বলবি আর আমি মুখ বুঝে সব সহ্য করবো? 100 বার করবি? না, কখনো না। 1000 বার করবি? না, করবো না। হ্যাঁ করবি। নো, নেভার নেভার। ওরে, তোরা কি শুরু করলি? আমার অপারেশনের দরকার নেই। দয়া করে তোরা একটু চুপ কর। মেয়েটা দুদিনের জন্য মামা বাড়িতে এসেছে। তোদের এই কচি মেয়েটাকে দেখ, তোরা দেখাচ্ছি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমায় একটু একা থাকতে দে, একটু একা থাকতে দে, একটু একা থাকতে দে। কেঁদো না দিয়া, কেঁদো না। মামারা তোমার অপারেশনের টাকা না দিলেও অপারেশন কিন্তু হবেই। কে দেবে টাকা? তোর মা বাবা? না দিয়া, আমি দেব। তুই আমায় টাকা দিবি? পাবি কোথায় টাকা? প্রতিবার জন্মদিনে আমি অনেক টাকা পাই তো। 4 বছর ধরে টাকা জমাচ্ছি, অনেক টাকা জমেছে আমার। সেই টাকায় তোমার অপারেশন হবে না দিয়া। শোনা রে, তুই কি কথা শোনালি আমার? আমার যে বুকের সব জ্বালা দূর হয়ে গেল। তোর মতো মন আর সবার হয় না কেন সোনা? আয় আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। বলো। নমস্কার। এক যে ছিল রাজা কবি শঙ্খ ঘোষ। এক যে ছিল রাজা, তার ছিল এক ছাগল। রাজা কি আর ছাগল থাকে এমন একটা পাগল। চুপ করো তো জানো রাজা, এই রাজা তো রাখালে রাজা। মাঠে মাঠে ঘুরে বেড়ায়, কোথাও নেই আগল। একদিকে তার গরু আছে আর একদিকে ছাগল। নমস্কার।